পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফের গুলিতে মরতে হয়। পঞ্চগড় থেকেও আগামীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম পঞ্চগড়ের সার্জিসের কথা। বিস্তারিত শোনার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দেশের সংসদীয় আসনে পঞ্চগড় 1 নম্বর। তাই পঞ্চগড় থেকে আগামীতে রাজনীতিতে আমরা সামনে বসা থাকা যায়। আমাদের যারা সামনে বোন রয়েছেন, যারা আমাদের ছোট ভাই রয়েছেন, তাদের আমরা সংসদে দেখতে চাই, তাদের আমরা এমপি হিসাবে দেখতে চাই, মন্ত্রী হিসাবে দেখতে চাই, এবং কি রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই ও প্রধানমন্ত্রীও হিসাবে দেখতে চাই। আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই পঞ্চগড়কে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে পঞ্চগড়ের যারা তরুণ প্রজন্ম আমাদের সামনে রয়েছে, তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে। শুক্রবার 13 সেপ্টেম্বর বিকাল পঞ্চগড়ের মকবুল রায়হান সরকারি কলেজ মাঠে পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত গণ অভ্যুত্থানে প্রণয় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। আমরা স্পষ্ট করে বলি, এই পঞ্চগড় নিয়ে যদি কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হার্টপিণ্ড, সেই হার্টপিণ্ড তেঁতুলিয়া বাংলা বন্দর আমরা চিরতরে বন্ধ করে দিব। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলা চিপা ধরার মতো একটি জায়গা দিয়েছে। পঞ্চগড়ের মানুষের একটা কথা মনে রাখবেন, আজকে নয়, আজকে থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আজকের পর থেকে কোনো মানুষের পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষকে দাড়ি টুপি দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষকে দল থেকে বিচার করা যাবে না। বিচার করতে হবে তাদের কাজ দেখে। কোনো মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে। কেউ যদি অন্যায়কারী হয়, চাঁদাবাজ হয়, সিন্ডিকেট লালনকারী হয়, কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয়, সে যেই দলেরই হোক না কেন, তাকে সহ তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা সকলকে আইনের আওতায় এনে ওই কেরানীগঞ্জে পাঠাতে হবে। এমন সময় তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো যাবে না, এখন থেকে তাদের ভালো রাজনীতি বানান। কারণ সংসদের যে ভাগ্য নির্ধারণ জায়গা, সেখানে রাজনীতিটাই ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতি আসতে হবে। মতবিনিময় সভায় আন্দোলনদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তরিকুল ইসলাম, রাকিব, রানা মাসুদ, আবু সাহেদ নিলয়, শিশু, মিশু আলী, সুভাষ, জহির রায়হান প্রমুখ। এমন সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান খান, খুরশেদ মাহমুদ, মোখলেসুর রহমান, হাবিবুর রহমান। সাওয়ান জেলায় 5 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণীর পোশাক ও মানুষ। পর থেকে সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন। আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হয় একজন যোগ্য, সৎ, মেধাবী, ন্যায়পরায়ণ আমার পঞ্চগড় রয়েছে, যেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা পেয়ে থাকে, সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে